বলুন তো এটা কি বানিয়েছি? ছানার জিলাপি। অনেকে তো ছানা দিয়ে খেয়েছেন, আমি কিন্তু এটা দুধ দিয়ে বানিয়েছি খুব সহজ উপায়ে। বাচ্চাদেরকে থামানোর জন্য বা বড়রাও যদি এভাবে বানিয়ে খেতে পারেন, সত্যি অসাধারণ, মানে অসম্ভব মজার হয়েছে খেতে। এত সুন্দর সফট আর এত মজা, মুখে দিলেই মিলিয়ে যাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে এখানে আমি দুধ জাল করে নিচ্ছি, সেখানে একটু দিয়ে দিলাম খাবার সোডা। অবশ্যই একটু খাবার সোডা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ছানার মানে জিলাপিগুলো ভালো ফুলবে। তবে কেউ যদি না দেন, না দিলেন। এখন আমি এখানে ময়দা বা আটা যে কোনো একটা দিয়ে নিব। তা দেখেন এখানে কি হয়ে গিয়েছে। তা কী করব, কাজ করতে করতে যে একটু এরকম হয়। আপনারা তো ভাবেন ভিডিও করা অনেক সোজা, দেখুন কি হয়ে যায়। তো এখন আমি এখানে একটা ডো বানিয়ে নিব, দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিব, খুব সুন্দর সফট একটা ডো বানিয়ে নিব। এগুলোকে এখন আমি খুব সুন্দর করে মুথে নিব। একটু ভালো করে মুথে নিতে হবে, খুবই গরম ছিল তাই হাত দিতে পারতেছিলাম না। আমি একটু সময় নিয়ে এই ডোটিকে মুথে নেব। খুবই সুন্দরভাবে মুথে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা অনেকে তো আমার নামই দিয়েছেন রান্নার রানী, নতুন নতুন রান্নার রানী, যাই হোক যে যেটা নাম দেন। তো এরকম যদি রেসিপি না শেখায় তাহলে আপনারা শিখবেন কই থেকে বলেন? একটু নতুন নতুন রেসিপি না দিলে তো আপনারা দেখবেন না। তাই একটু চেষ্টা করি নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। এই যে দেখুন এরকম একটা ডো বানিয়ে নিয়েছি, খুব সুন্দর সফট হয়েছে। এখন আমি এখান থেকে গোল গোল করে এভাবে লেচি কেটে নিব। তো চলুন আপনাদেরকে একটা বানিয়ে দেখাই। এরকমভাবে লম্বা লম্বা করে নিব, এরকম হাত দিয়ে এভাবে লম্বা করে নিব। দেখুন, দেখেই বুঝে নিতে হবে। লম্বা করে নিয়ে এখন আমি এটিকে এই যে এইভাবে হাতের সাহায্যে দেখুন একটা পেঁয়াজ দিয়ে দিব এইভাবে, এই যে এইভাবে পেঁয়াজ দিয়ে হাত দিয়ে একটু ডেবে দেব, একটু সুন্দরভাবে লেগে দেব। এমনি থেকে লেগে যাবে, শুধু হাত দিয়ে একটু লাগিয়ে দিতে হবে। চলুন আর একটা বানিয়ে দেখাই। এই যে এইভাবে দেখুন লম্বা করে নিয়ে জাস্ট এইভাবে দিলেই হয়ে যায়, খুবই সহজ বানানো। আমার ছেলে তো বলতেছিল, আম্মু তুমি কি ডোনাট বানাও? ওই যে ওরা তো খায় ডোনাট। তাই আমি বললাম হ্যাঁ, ডোনাট এবং ছানার জিলাপি, থুক্কু দুধের জিলাপি। যাই হোক সবগুলো বানা হয়ে গেছে আমার, এই যে বানানো হয়ে গেছে। দেখুন এগুলোকে এখন আমি তেলে ভেজে নেব। এখানে আমি তেল আগে থেকেই বসিয়ে রেখেছিলাম চুলায়, একটু গরম হয়ে গেছে। এখন আমি জিলাপিগুলো এখানে দিয়ে দিব, দিয়ে এগুলোকে আমি সুন্দর কালার করে ভেজে নেব। এগুলো তো জানেনই কীরকম কালো কালো কালার হয়। তো চুলার আঁচটা একদম লোতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এই যে এক পাশে দেখুন একটু কালার এসেছে, আমি এই অবস্থায় উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, তবে আলতো হাতেই দিবেন, কারণ জোড়াগুলো যদি খুলে যায় তখন মানে দেখতে আর ভালো লাগবে না। আর প্রথমে যদি ভালোভাবে লাগিয়ে দেন তাহলে আর খুলবে না। এই যে দেখুন খুব সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এগুলোকে উঠিয়ে নিয়ে আমি এগুলো এখন একটা চিনির শিরা বানিয়ে নিব, কারণ চিনির শিরাতে এগুলো ডুবাতে হবে। যে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। এখন আমি এখানে যে এরকম কাপ দিয়ে 1 কাপ চিনি দিয়েছি, আর এই কাপ দিয়ে 2 কাপ আমি পানি দিয়েছি। এই চিনির শিরাটা অনেক মানে পাতলা হয়, কোনো রকমে শুধু চিনিটা গলে গেলেই হয়, আর কিছু করতে হয় না। এই পর্যায়ে আমি এখানে একটা সাদা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। চিনির শিরাটা বানানো হয়ে গেলে আমি এলাচটা তুলে ফেলে দেব। এখন দেখুন এখানে আমি জিলাপিগুলো নিয়েছি। এখন আমি শিরাটা বানিয়ে রেখেছিলাম তা এখানে ঢেলে দেব। এত তাড়াতাড়ি এই শিরাগুলো টেনে নেবে যে কি বলবো,